Hello everyone, welcome back to this channel. Hope you all are fit and fine and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইয়েটের বিভিন্ন ধরনের ব্যবহারগুলো, অর্থাৎ ইয়েটকে কিভাবে আমরা আলাদা আলাদা সিচুয়েশনে ব্যবহার করতে পারি। সো ভিডিওটা স্কিপ করলে চলবে না, কারণ ইয়েটের এই প্রতিটা ব্যবহার জানতে হলে আপনাদের কিন্তু ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। So without a further ado, let's get started. ফার্স্টে আমি দেখাবো যে ইয়েটকে কিভাবে তিন ধরনের আলাদা আলাদা সিচুয়েশনে ব্যবহার করতে হয়। ইয়েটকে আমরা তিন ধরনের সিচুয়েশনে ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি সেন্টেন্সে এখনো বা এখনো পর্যন্ত এই কথাটা ব্যবহার করি, সেই ক্ষেত্রে ইয়েটের ব্যবহার হয়ে থাকে। এছাড়া আমরা যদি সেন্টেন্সে বলি তবুও অথবা কিন্তু, তখনও কিন্তু সেন্টেন্সে ইয়েটের ব্যবহার হবে। আর হচ্ছে সেন্টেন্সে যদি আমরা বলি যে এখনো পর্যন্ত সবচেয়ে এই কথাটা বলতে হলেও কিন্তু সেন্টেন্সে ইয়েটের ব্যবহার হয়ে থাকে। তো চলুন এই তিনটি ব্যবহার প্রথমে পরপর দেখা যাক। ফার্স্ট হলো এখনো অথবা এখনো পর্যন্ত। সেন্টেন্সে এখনো অথবা এখনো পর্যন্ত কথাটা বলতে হলে কিভাবে সেন্টেন্সে ইয়েটের ব্যবহার করতে হয়, তো চলুন প্রথমে দেখা যাক। যেমন প্রথমে আপনারা কয়েকটা বাংলা বাক্য দেখলে ভালোভাবে বিষয়টা বুঝতে পারবেন। যেমন আমি এখনো আমার বাড়ির কাজ শেষ করিনি, সে এখনো আসেনি, তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। সো এই প্রতিটা বাক্যে আপনারা দেখতে পাচ্ছেন কমন জিনিসটা রয়েছে কিন্তু এখনো। তো এই যে সেন্টেন্সে এখনো এই কথাটা বলতে হলে আমাদের ইংলিশে ব্যবহার করতে হবে ইয়েট। ওকে, তো এখানে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস ইয়েট। তো চলুন এবার দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম বাক্যটা এখানে রয়েছে, দেখুন, আমি এখনো আমার বাড়ির কাজ শেষ করিনি। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে I have not finished my homework yet. I have not finished my homework yet. পরের বাক্য সে এখনো আসেনি। She has not arrived yet. She has not arrived yet. তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। They have not decided yet. They have not decided yet. ওকে, তো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে হবে। তো এটা ছিল ইয়েটের ফার্স্ট ব্যবহার। এবার দেখা যাক ইয়েটের সেকেন্ড ব্যবহার। ইয়েটকে আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করব যখন আমরা সেন্টেন্সে তবুও অথবা কিন্তু এই কথাটা ব্যবহার করব। ওকে, বাংলা বাক্যগুলো দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, সে ক্লান্ত ছিল তবুও সে কাজ চালিয়ে গেল। বৃষ্টি হচ্ছিল তবুও তারা বাইরে গেল। পরীক্ষা কঠিন ছিল কিন্তু আমি পাশ করেছি। তো এই তিনটি বাক্যে দেখুন আপনারা যে প্রথম দুটো বাক্যতে রয়েছে তবুও, ওকে, আর শেষের বাক্যটাতে রয়েছে কিন্তু। তো এই ধরনের বাক্যগুলোতে যে তবুও কথাটা ব্যবহার হচ্ছে, এই কথাটা বলতে হলে আমাদের সেন্টেন্সের মাঝে ব্যবহার করতে হবে ইয়েট। ওকে, এখানে ইয়েট ব্যবহার হচ্ছে বাট অথবা হাউ এভার অর্থে। বোঝাতে পারলাম? তো এখানে সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্ট আমরা একটা সেন্টেন্স বলবো, তারপর বলতে হবে ইয়েট এবং শেষে বলতে হবে সেকেন্ড সেন্টেন্স। এবার দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। যেমন প্রথম বাক্যটা রয়েছে, সে ক্লান্ত ছিল তবুও সে কাজ চালিয়ে গেল। তো এই বাক্যটা ইংলিশে হবে She was tired yet she continued working. She was tired yet she continued working. বৃষ্টি হচ্ছিল তবুও তারা বাইরে গেল। It was raining yet they went outside. It was raining yet they went outside. পরীক্ষা কঠিন ছিল কিন্তু আমি পাশ করেছি। The test was difficult yet I passed. The test was difficult yet I passed. ওকে, সো এটা ছিল ইয়েটের সেকেন্ড ব্যবহার।
এবার দেখাবো ইয়েট কে আরো একটা সিচুয়েশনে কিভাবে ব্যবহার করতে হয়। সো এখনো পর্যন্ত সবচেয়ে, আমরা যখন সেন্টেন্সে এই কথাটা বলবো যে এখনো পর্যন্ত সবচেয়ে, তখন আমাদের সেন্টেন্সে ইয়েট এর ব্যবহার করতে হবে। যেমন আমরা এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি যে এটি এখনো পর্যন্ত আমার সেরা ছবি, এটি তার এখনো পর্যন্ত সবচেয়ে কঠিন পরীক্ষা, বা এখনো পর্যন্ত এটা তার সবচেয়ে কঠিন পরীক্ষা, অথবা এটি আমার এখনো পর্যন্ত সবচেয়ে বড় ভুল। তো এই প্রতিটা বাক্যে আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো এখনো পর্যন্ত সবচেয়ে, রাইট? এখনো পর্যন্ত সবচেয়ে এই কথাটা বলতে হলে তাহলে আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে হবে ইয়েট। সো এখানে সেন্টেন্স স্ট্রাকচার হবে জাস্ট আমাদের প্রথমে কমপ্লিট সেন্টেন্স বলতে হবে এবং শেষে বলতে হবে ইয়েট, তাহলে কিন্তু এই ধরনের বাক্যগুলো আমরা খুব সহজে বলতে পারবো। তো চলুন এবার তাহলে এই বাক্যগুলোকে ইংলিশে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে, এটি এখনো পর্যন্ত আমার সেরা ছবি। দিস ইজ মাই বেস্ট পিকচার ইয়েট। দিস ইজ মাই বেস্ট পিকচার ইয়েট। এটি এখনো পর্যন্ত তার সবচেয়ে কঠিন পরীক্ষা। ইট ওয়াজ হিজ মোস্ট ডিফিকাল্ট এক্সাম ইয়েট। ইট ওয়াজ হিজ মোস্ট ডিফিকাল্ট এক্সাম ইয়েট। এটি এখনো পর্যন্ত তার সবচেয়ে বড় ভুল। দ্যাট ওয়াজ হার ওয়ার্স্ট মিস্টেক ইয়েট। দ্যাট ওয়াজ হার ওয়ার্স্ট মিস্টেক ইয়েট। ওকে, সো এটা ছিল ইয়েটের 3 নম্বর ব্যবহার। আশা করছি আপনারা খুব ভালোভাবে ইয়েটকে কিভাবে এই 3 ধরনের সিচুয়েশনে ব্যবহার করতে হবে সেটা বুঝতে পারলেন। এবার আমি দেখাবো যে সেন্টেন্সে কিভাবে ইয়েট টু এর ব্যবহার করতে হয়। ওকে, সো ইয়েট টু এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখনই করব যখন আমরা সেন্টেন্সে এরকম বোঝাবো যে কোনো কাজ এখনো হয়নি, কোনো কাজ এখনো হয়নি, অর্থাৎ আনফিনিশড টাস্ক বোঝাতে আমাদের ইয়েট টু এর ব্যবহার করতে হবে সেন্টেন্সে। ফর এক্সাম্পল, আমি এখনো আমার বাড়ির কাজ শেষ করিনি। I have yet to complete my homework. I have yet to complete my homework. সে এখনো আমার ইমেলের উত্তর দেয়নি। She has yet to respond to my email. She has yet to respond to my email. আমরা এখনো পার্সেল পাইনি। We have yet to receive the parcel. We have yet to receive the parcel. Okay, one more example. ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। The results are yet to be announced. The results are yet to be announced. So যখন আমরা সেন্টেন্সে বলবো যে কোনো কাজ এখনো হয়নি, এরকম অর্থে আমাদের ইংলিশে ব্যবহার করতে হবে yet to. Yet to. Okay, for unfinished task. এছাড়া yet to এর ব্যবহার আরো একটা সিচুয়েশনে হয়ে থাকে যখন আমরা বোঝাবো যে কোনো কিছু এখনো ঘটবে বলে আশা করা হচ্ছে। কোনো কিছু এখনো ঘটবে বলে আশা করা হচ্ছে, লাইক ফর এক্সপেকটেশন। Yet to is used when something is expected to happen. ওকে, তো চলুন তাহলে এবার এক্সাম্পল গুলো দেখা যাক। সেরা মুহূর্তগুলো এখনো আসেনি। The best moments are yet to come. The best moments are yet to come. তার সবচেয়ে বড় অর্জন এখনো বাকি আছে। His greatest achievement is yet to happen. His greatest achievement is yet to happen. চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। The final decision is yet to be made. The final decision is yet to be made. সো এইভাবে আমরা যখন কোনো কিছু এক্সপেক্ট করব বা কোনো কিছু এখনো ঘটবে বলে আমরা আশা করব, এরকম অর্থেও কিন্তু yet to এর ব্যবহার হয়ে থাকে। এবার সব থেকে শেষে হলো yet to be. Yet to be এর ব্যবহার সেন্টেন্সে তখনই হয়ে থাকে যখন কোনো কাজ এখনো হয়নি বোঝায়। কোনো কাজ এখনো হয়নি অর্থাৎ unfinished actions. Yet to be is used when something has not been completed but is expected to be. Okay? For example, ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। The results are yet to be announced.
ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। দ্য রেজাল্টস আর ইয়েট টু বি অ্যানাউন্সড। সিনেমাটি এখনো মুক্তি পায়নি। দ্য মুভি ইজ ইয়েট টু বি রিলিজড। দ্য মুভি ইজ ইয়েট টু বি রিলিজড। নিখোঁজ ব্যক্তিটিকে এখনো পাওয়া যায়নি। দ্য মিসিং পারসন ইজ ইয়েট টু বি ফাউন্ড। দ্য মিসিং পারসন ইজ ইয়েট টু বি ফাউন্ড। তো ফ্রেন্ডস, এটা ছিল ইয়েট টু বি এর ব্যবহার। আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারলেন। তো এবার আপনাদের প্র্যাকটিসের জন্য কয়েকটা সেন্টেন্স আমি দিলাম, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এই বাক্যগুলো আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। See you in the next video. Stay happy and keep learning.